1923 সালে শিলংয়ে রবি ঠাকুর রচনা করলেন যক্ষপুরী। 1924 সালে প্রবাসী পত্রিকায় যক্ষপুরী নাটকটি রক্তকরবী নামে প্রকাশিত হলো। মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদকের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে, এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কি রূপ ধারণ করেছে তারই প্রতিফলন ঘটেছে এই যক্ষপুরী নাটকে। জীবনের প্রকাশের সম্পূর্ণ রূপ, প্রেম ও সৌন্দর্য নন্দিনী যার প্রতীক। যক্ষপুরীর লোহার জালের ভেতরে আছে রাজার হাহাকার, আর বাইরে আছে প্রেম ও সৌন্দর্যের প্রতীক নন্দিনীর সকলকে নিয়ে চলার অঙ্গীকার। নন্দিনী রাজাকে মাঠে নিয়ে যেতে চায়, কিন্তু রাজা তো নন্দিনীকে জোর করে ভয় দেখিয়ে শক্তির বলে পেতে চায়, কিন্তু প্রেম ও সৌন্দর্যকে তো জোর করে পাওয়া যায় না। একদিকে জড়যান্ত্রিকতা আর অন্যদিকে জীবনের মধুরতা, এই নিয়েই আজকের নাটক যক্ষপুরী। রক্তকরবী নাটক প্রকাশের 100 বছর পূর্তিতে মধুর রূপে বিরাজ নিবেদিত রবি ঠাকুরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ যক্ষপুরী। উপস্থাপনায় সঞ্চিতা কর এবং মুরারি মুখোপাধ্যায়, আবহ ভাবনা এবং শব্দগ্রহণ ঈশান রায়। শুরু হচ্ছে মধুর রূপে বিরাজ নিবেদিত নাটক যক্ষপুরী। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ধরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, আজ রঞ্জন আসবে, সেই খুশি নিয়ে আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁত ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পরো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। এই এসেছি, কি বলবে শীঘ্র বলো, আমার সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমি মাঠে চলো রাজা। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। ওই সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও 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 যাও, আর কথা কো না, আমার সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের খেয়ে? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না এখানে সবাই কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানিনি, এই জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো রাজা। মাটির উপর পা দাও,
পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার হাতের মুঠোর মধ্যে পেতে চাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আর না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি নে কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো তুমি খুলে বলো তো। সে আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না 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 না, যেও না। শোনো, আমাকে কি মনে করো তুমি বলে যাও। কতবার তো বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঠিক ঝড়ের আগেকার মেঘের মতো। তোমাকে দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। সময় আছে, সময় আছে, শুধু এই কথাটা বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক করে বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, যেও না। শোনো, তুমি বলো আমাকে, আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই তো। ঘুরে ফিরে সেই একই কথা, এসব কথা তুমি বোঝো না। বুঝি, আমি কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি না। তোমার এত আছে, তবু কেবল এমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করেই বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই নিজের জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। আমি প্রকাণ্ড একটা মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এ মরুটা কত উর্বরা ভূমিতে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মধ্যে মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকেই পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি ঠিক এর উল্টো। আমার মধ্যে?
আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়ায়। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে আমি ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি। কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়েও যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি আমি জানলার বাইরে এই হাতটা বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতখানা একবার আমার হাতের ওপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, তুমি কি ধরা দেবে নন্দিনী? আজ রঞ্জন আসবে, খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে আজ তোমার ঘরের মধ্যে যেতে চাই। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে পাবো। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। বেশ, আমার ঘরের মধ্যে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, আমার কিরকম ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। না, আমার দরদ নেই। আমার দরদ নেই, তাকে বিশ্বাস করতে আমার সাহস হয় না। পাছে ঠকি। যাও যাও যাও, তুমি আর সময় নষ্ট করো না, যাও। বেশ, যাচ্ছি। শোনো শোনো শোনো, তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ তোমার গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে তুমি কি করবে? ওই রক্তকরবীর গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। রঞ্জন রক্তকরবী ভালোবাসে, তাই তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, রঞ্জনেরও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা! আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে, আমি তার জন্যই অপেক্ষা করছি। রঞ্জন রঞ্জন রঞ্জন, রঞ্জনকে যদি ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, তাকে যদি আর কখনো চেনা না যায়। আজ তোমার কি হয়েছে বলো তো? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না, জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এই কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সেই যখন আসরে নামে তখন তাকে দেখে ছেলেরা আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও দেখছি সেই দশা। নন্দিন, ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তাই তোমাকে তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপর দাঁড় করিয়ে। যাও 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 যাও, এখনই পালিয়ে যাও। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো।
অমন বিশ্রী করে গর্জন করো না তো। আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমাকে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? হ্যাঁ শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মর স্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে আনতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো নইলে নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। নন্দিনী, ও কি অমন মুঠো পাকিয়ে হাত বার করছো কেন? আচ্ছা আচ্ছা, আমি হাত সরিয়ে নিচ্ছি। পালাও পালাও, তুমি পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে পালাও। শোনো 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 নন্দিনী, সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে আমার ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে আমার ভয় করে। তাহলে তোমাকে আমার গানটা শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। থামো থামো, গান আমার ভালো লাগছে না। তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে আমি তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে যায়। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, তা কি আমি জানি না? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি যাই। না 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 না, এই কথাটা জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দর, সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয় আর নয়, যাও 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 যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাও। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। তোমরা কেউ তাকে ঠেকাতে পারবে না। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে এরা বেগো। খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার।